আসসালামু আলাইকুম দর্শক, জামিলুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচটি খেলে ফেলল, হলো না। গুড স্টার্ট ইজ হাফ ডান। প্রথম ম্যাচটাতে বাংলাদেশ হেরে গেল 6 উইকেটে ইন্ডিয়ার কাছে। বাংলাদেশ টস জিতে প্রথমে ব্যাট করে 228 রান করতে সক্ষম হলো এবং 50 ওভার আগেই বাংলাদেশ সবকটি উইকেট হারিয়েছে। এই ম্যাচ থেকে প্রাপ্তি বলতে আমি দুটো জিনিস পাচ্ছি, সেটি হচ্ছে তাওহিদ হৃদয়ের ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি, আর বোলিংয়ে এসে রিশাদ হুসাইনের চমৎকার বোলিং। রিশাদ হুসাইন তিনি দুটো উইকেট লাভ করেছেন 38 রান দিয়ে 10 ওভারে। 228 রান নিয়ে আসলে ওয়ানডে ক্রিকেটে বিশেষ করে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়াই করা যায় না। তারপরেও ম্যাচটা যে নিয়ে গেছে 46 ওভার 3 বল পর্যন্ত, সেটা কিন্তু একটা বড় প্রাপ্তি। এবং এই জায়গায় রিশাদ হুসাইন অসাধারণ বোলিং করেছেন, পাশাপাশি তাসকিন তিনিও কিন্তু খারাপ করেনি, বেশ ভালো বোলিং করেছেন বলতেই হবে। 36 রান দিয়ে একটু উইকেট লাভ করেছেন 9 ওভারে। মুস্তাফিজ ভেরি এক্সপেন্সিভ বলতে হবে, 9 ওভারে মুস্তাফিজ 62 রান দিয়েছেন। এছাড়া মেহেদী হাসান মিরাজও বেশ ইকোনমি বল করেছেন, কিন্তু উইকেট লেস, 10 ওভারে 37 রান দিয়ে 58 রান দিয়েছেন 8 ওভার 3 বল থেকে সাকিব। ব্যাটিংয়ের কথায় আসে, বাংলাদেশ ব্যাটিংয়ে আক্রমণ পাচ্ছে না। ওপেনিং স্লটে আমি তানজিদ হাসান তামিমের সঙ্গে পারভেজ হোসাইন ইমনকে চাচ্ছিলাম, কিন্তু সৌম্য সরকারকে খেলানো হলো। সৌম্য সরকার যথারীতি 0-5 বল থেকে, এরপর নাজমুল হোসেন শান্ত তিনিও শূন্য মারলেন। মুশফিকুর রহিমের দিকে আমরা যে তাকিয়েছিলাম, মিডিল অর্ডারের বড় ভরসা, মুশফিক হতাশ করলেন, তিনিও শূন্য। তানজিদ হাসান সাকিব তিনি কোনো রান না করেই শূন্যতে আউট হয়েছেন। মোট 4 জন ব্যাটার বাংলাদেশের 0 রানে আউট হয়েছেন। এই জায়গা থেকে ম্যাচটাকে টেনে তোলা, বিশেষ করে ষষ্ঠ উইকেট জুটিতে তাওহিদ হৃদয় এবং জাকির আলী অনেক 68 রান করলেন। জাকির আলী অনেক ষষ্ঠ উইকেট জুটিতে 154 রান, যা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ষষ্ঠ উইকেট জুটিতে সবচেয়ে বেশি রান। পাশাপাশি ইন্ডিয়ার বিপক্ষে যে কোনো দলের এটা কিন্তু ষষ্ঠ উইকেটে সবচেয়ে বেশি রান, 154 রান, যা একটা রেকর্ড। আসলে দিন শেষে রেকর্ড কিন্তু গোল, দলের জয় পরাজয় কি সেটা কিন্তু মুখ্য। সেই জায়গা থেকে বাংলাদেশ দল পরাজিত হয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করলো। পক্ষান্তরে ভারতীয় দল, তাদেরকে ভাবা হচ্ছে যে এবারের অন্যতম চ্যাম্পিয়নের দাবিদার চ্যাম্পিয়নের মতোই তারা শুরু করেছে। গতকাল নিউজিল্যান্ড তো পাকিস্তানকে 321 রানের টার্গেট দিয়ে 60 রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। গতকালকে 2টো সেঞ্চুরি হয়েছে, আজকেও কিন্তু 2টো সেঞ্চুরি হয়েছে। গতকালকে নিউজিল্যান্ডের 2 ব্যাটার সেঞ্চুরি করেছেন, উইলিয়াম এবং টম লাথম। আজকে বাংলাদেশের তাওহিদ হৃদয় তার ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পেয়েছেন 34তম ম্যাচে এসে। এবং ভারতীয় দলের শুভমান গিল তিনি আনবিটেন থাকলেন 101 রানে। পাশাপাশি লোকেশ রাহুল বেশ সাপোর্ট করেছেন শুভমান গিলকে। লোকেশ রাহুল তিনি 41 রানে অপরাজিত থাকলেন। ভারতীয় ব্যাটিং লাইন আপ ভেরি স্ট্রং ব্যাটিং লাইন আপ। সেই ব্যাটিং লাইন আপের বিপক্ষে বল করাটা বা উইকেট নেওয়া, ম্যাচে এই স্বল্প পুঁজি নিয়ে লড়াই করা কিন্তু ডিফিকাল্ট। সেই জায়গায় বাংলাদেশ দল হেরেছে। যখন ফার্স্ট ইনিংসে 228 রান করলো, তখন অনেকেই আমরা অনুমান করেছিলাম যে এই ম্যাচ জেতা সম্ভব না। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে, বিশ্বকাপের পরেই সবচেয়ে বড় ইভেন্ট হচ্ছে আইসিসি এই ওয়ানডে ক্রিকেটে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই ধরনের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেখানে ভারত ফর্মে রয়েছে, র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানীয় দলগুলোর মধ্যে একটি নিউজিল্যান্ড, পাশাপাশি অস্ট্রেলিয়া 2বার চ্যাম্পিয়ন হয়েছে, নিউজিল্যান্ড 1বার চ্যাম্পিয়ন হয়েছে, দক্ষিণ আফ্রিকা 1বার চ্যাম্পিয়ন হয়েছে প্রথম আসর 1998 সালে। পাকিস্তান তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, 2017 সালে চ্যাম্পিয়ন হয়েছে। তাদের বিপক্ষে লড়াই করাটা আসলে সম্ভব নয়, আর এখানে এক্সপেরিমেন্ট চালানোর কোনো সুযোগ নেই। বাংলাদেশ এই গ্রুপে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড এই 4টি, অপর গ্রুপ বি গ্রুপে যেমন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং আফগানিস্তান রয়েছে। শীর্ষস্থানীয় 4টি দল সেমিফাইনাল খেলবে, তারপরেই হচ্ছে ফাইনাল। এই হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির 15টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দর্শক, বাংলাদেশ দলের এই যে ভারতের কাছে পরাজয়, এই পরাজয় নিয়ে আপনি কি ভাবছেন, বা পরাজয়ের পেছনে কারণটা কি হতে পারে, সেই কারণগুলো আপনারা কমেন্টে উল্লেখ করতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আগামী ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়াক এই প্রত্যাশা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।